ট্রাইব্যুনালে কান্না করতে করতে পুলিশ কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, আমি শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে ছিলাম, আমাকে বাঁচান, আমি কোনো শিক্ষার্থীকে হত্যা করিনি। এজলাস কক্ষে কান্নায় ভেঙে পড়ে এসব কথা বলেন জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার আসামি গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম। তিনি বলেন, জুলাই আগস্টে আন্দোলন চলাকালে আমি সাভারের ওসি হিসেবে দায়িত্ব পালন করিনি, আমি তখন গুলশানে ওসি ছিলাম। এর আগে শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ভুলবশত উল্লেখ করেন ওসি মাজহারুল ইসলাম সাভার এলাকায় গণহত্যায় সম্পৃক্ত ছিলেন। তখন চিৎকার করে মাজহারুল ইসলাম বলেন, আমি কখনো সাভারের দায়িত্ব পালন করিনি, জুলাই আগস্টে আমি গুলশান থানায় ছিলাম, আমি গণহত্যায় জড়িত ছিলাম না। তখন ট্রাইব্যুনাল বলেন, আপনি নির্দোষ হলে সুবিচার পাবেন। এরপর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ভুল সংশোধন করে বলেন, মাজহারুল ইসলাম আন্দোলন চলাকালে গুলশান থানার ওসি ছিলেন, তার নেতৃত্বে গুলশানের প্রগতি সরণি এলাকায় গণহত্যা চালানো হয়েছে। পরে জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগের দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান ও এনটিএমসির সাবেক মহাপরিচালক সহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলার শুনানি ১৯ ডিসেম্বর দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। অভিযুক্ত কর্মকর্তারা হলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। ফিরোজ আলম, জয় জয় দিন।